আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো আমি tarro প্লান্ট মেনটেন করি কিলা বা লতি খসু বা মুকি খসুর লুক আফটার আমি কিলান করি তার মাঝে কোন সারগুলো আমি ইউজ করি আপনার লগে সব কিছু নিয়েও আলাপ হইব ইনশাল্লাহ। তো আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। তো tarro প্লান্ট গ্রো করতে আমি প্রথম যেটা করি একটা সারার মিডলে রাখি আমি 18 ইঞ্চ গ্যাপ, একটা থেকে আর একটার দূরান্ত 18 ইঞ্চ বা এক হাত দূর রাখি। তো পরিচর্যা করতে সুবিধা থাকে আর মুখিটা যখন বাঁধে তখন একটু বড় হয়, কারণ জায়গা পায় তো মুখিটা বাঁধতে পারে। বা লতি খসু সমানভাবে আমি রুই, কারণ লতি খসুর যে জ্বর পাট থাকে এখানে খুব বড় হইয়া উঠে আর লতিও অনেকটা ছাড়ে। এখন খসুর বাগানে যতগুলা গাছ আছে সবগুলা গাছরে আমি একবারে জ্বর থেকে তুলিয়া ফেলাই দিব। জ্বর থেকে যদি তুলিয়া ফেলাইতে বারবার খালি গাছ হইতো না, তো খসুর বাগানটা সুন্দর থাকবো, ক্লিয়ার থাকবো। আর যখন আমি কোনো ভিটামিন দিব কোনো খানি দিব গাছটায় দ্রুত খানিটা নিতে পারবো। এখন আমি খসুর কুলগুলা কাটমু, যেগুলা ফুরানো হয়ে গেছে, যেগুলা আগে যে কুলগুলা বার হয়েছে ও কুলগুলা আমি আগে কাটিয়ে ফেলাই দিব। বা ওই যে ফাতাগুলো ইয়েলো কালার হয়েছে বা নষ্ট যে ফাতাগুলো হয়ে গেছে ওগুলারে আমি সবগুলারে কাটিয়ে ফেলাই দিব। ফসবার আগে নষ্ট ওইবার আগে কাটিয়ে ফেলাই দিব। তো আমার গাছটা ভালো থাকবো, ফসা বেমার আইতো নয় আর গাছটাও খুব দ্রুত বড় হয়ে উঠবো ইনশাল্লাহ। তো ওরকম কচু গাছের নিচে যতগুলা পুরান কুল আছে সবগুলারে আমি কাটিয়ে ফেলাই দিব। আর উপরে মাত্র 2টা কুল রাখবো আমি, উপরে যে একটা মাইন বার হয় ও মাইনটা রাখবো আর একটা পাতা রাখবো আর একটা কুল রাখবো আর নিচের সবগুলারে আমি কাটিয়ে ফেলাই দিব। তখন গাছটা অনেক বড় হয়ে উঠবো, খুব সুন্দর হয়ে গাছটা উঠবো আর হেলদি থাকবো গাছটা। আর এখানেও দেখো খুব সুন্দর একটা খালা খসুর সারা। আর এটা হলো গিয়ে আমার লাস্ট ইয়ারের সারা। লাস্ট ইয়ার আমি ফের দিয়া গুড়িয়া রেখে দিয়েছিলাম, তো মুড়াটা পালা রয়েছে আর খুব সুন্দর। আবার আরও সাইডটা সারা সারছে। তো খালা খসু আমি অনেক পালা পাই, খুব পালা পাই। আমার অনেক দিন থেকে ট্রাই করলাম আমার বাগানও নিয়ে খালা খসুর একটা সারা লাগাইতাম বা আমি পাইছি না। তো লাস্ট ইয়ার যখন আমি লতি খসুর সারা আনাইছিলাম তখন আমি একটা সারা পাইছি খালা খসুর। তো রোয়ার পর আলহামদুলিল্লাহ আমার সারাটা বালা রয়েছে, আমি খুব যত্ন করে রাখছিলাম সারাটারে, তো খুব বালা রয়েছে। আর এখন তো আমার আরও 5টা সারা হয়ে গেছে। তো এখন আরও 2টা সারা করার লাগি আমি দেখো লতার মাঝে দেখো বার হয়ে গেছে, অলরেডি রুট হয়ে গেছে। তো ওগুলা থেকে আবার সারা তৈরি হয়ে যাব আরও 2টা।
আর গ্রিন লতি খসুর মাঝেও দেখো লতিয়াইয়র মাশাল্লাহ সবগুলার মাঝেও একটা দুইটা করে গলান বার হয়েছে লতিগুলা তো আমি এখন একটা স্পুন নিয়া আর মাটিটারে লুজ করিয়া দিমো সব মাটিগুলারে একটা লুজ করে লিমো লুজ করিয়া আর পরে আমি গোবর সারটা দিলাইমো তো দেখবা খুব দ্রুত গাছগুলা বড় হইব আর চতুর্দিকে গুড়িয়া লতি ধরবো ইনশাল্লাহ। তো এখন দেখো সবগুলা গাছের গোড়ারে আমি মাটিটারে খুঁড়িয়া আর মাটিটারে একটু লুজ করিয়া দিলাইছি আর সাইডে দিয়ে আমি গাঁথরলাখান করছি আর এটা একটা নিচা জায়গার মাঝে আমি রুইছি আর এটা নিচা জায়গার মাঝে আমি মতো লাগে রুই যে ফানিটা টিকিয়ে থাকতে পারে খসুর মাঝে খসু খুব বালা পায় ফানি থাকলে গাছটা দ্রুত বড় হয় আর বালা থাকে খসুর গাছটা খাদ্য পায় বেশি। আর দেখো একটা উইলবারো দিয়ে আমি গোবর সার আনছি তো সবগুলা উইলবারো যত গোবর আছে সারা গোবর আমি দিলাই মুকিতার মাঝে খসুর গাছের গুড়ার মাঝে। তো এখন দেখো সবগুলা গাছের জড়ের মাঝে গোবর সারটা দেওয়া গেছে আর গোবর সার দেওয়ার পর আমি বেশ করে পানি দিব যাতে গোবরের যে সার আছে সবগুলা সার যেন জড়ে খুব কুইকলি টানিয়ে নিতে পারে তখন গাছটা খুব দ্রুত বড়ইব আর লতিগুলোও বাড়ইব খুব সুন্দর ইয়া ইনশাআল্লাহ।
তো ভিডিওটা কিলা লাগলো আপনারা কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা তখন নতুন কোনো আপডেট দিলে সাথে সাথে পাইলিবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম